আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। স্পেশাল রেসিপি, এটা হচ্ছে মাছ দিয়ে ঘুরে। আজকে খুবই এইভাবে খেতে ইচ্ছে করলো, সেই জন্য নিয়ে চলে আসলাম। যাই হোক, এটার একটা নাম দিয়েছি আমি। তোমরা দেখতেই থাকো আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যে দেখো, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে এক পিঠ ভাজা, আমি এখন উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে দিতে হবে, তা না হলে আবার কাঁচা কাঁচা থাকবে। ভালো করে ভেজে নিতে হবে আর কি। যাই হোক, এই যে দেখো আমার ভাজা এক পিঠ হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা আমি নিয়ে নিয়েছি, এখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এই যে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি অবশ্য ভাজা তেলটা যেটা ছিল এক্সট্রা ওইটা দিয়ে দিয়েছি, সাথে আমি সয়াবিন তেল এক্সট্রা মানে অ্যাড করেছি কাঁচাটা। এখানে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, সাধারণভাবে যতটুকু প্রয়োজন আমার ততটুকুই আমি নিয়ে নিয়েছি। যাই হোক, এই যে দেখো আমি ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে। এখানে এখন আমি পরিমাণ মতো আমার যতটা হলুদ মরিচ প্রয়োজন আমি সেতটুকু দিয়ে দিব। এই যে দেখো দিয়ে দিচ্ছি। আমি মরিচটা আজকে একটু বেশি দিব, কারণ এই রকমের তরকারি খেলে ঝাল ঝাল না হলে হয় না, তা না হলে ভালো লাগে না। যাই হোক, আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর দেখা যায় লবণ স্বাদ মতো, এসব মানে যতটুকু আমার প্রয়োজন আমি অ্যাড করে নিয়েছি। সিম্পল একটা রেসিপি, শর্টকাটে। যে দেখো এখন আমি কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দিলাম, একটু পরে দিলাম, কারণ দেখা যায় আজকে এমনিতে অনেক ঝাল বেশি দিয়েছি, তার ভিতর কাঁচামরিচটা অনেক বেশি দিয়েছি, মানে গুঁড়ামরিচটাও বেশি দিয়েছি, তাই এটা একটু পরে দিলাম যাতে একটু তাজা তাজা থাকে, দেখাতে ভালো লাগে। এই যে দেখো এগুলো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলোকে দিয়ে আমি এক পিঠ উল্টে নিয়েছি অবশ্য। এই যে দেখো আমি এখন এটাকে টমেটো দিয়ে রান্না করব, সেজন্য আমি টমেটোগুলোকে এখন শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব, পানিটা একেবারেও টানিয়ে ফেলবো না, আবার কিছুটা পানি রাখবো। ঝোল ঝোলও থাকবে, মাখা মাখাও হবে। এই যে দেখো টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, টমেটোগুলো আস্তে আস্তে থাকবে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখো আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিয়েছি, আমি একটু বেশি পরিমাণের ধনিয়া পাতা অ্যাড করেছি এখানে। যে দেখো এটা রুইয়ের লাল টমেটোর সাথে প্রেম হয়েছে। যাই হোক, টমেটো দিয়ে রুই মাছ রেসিপি করেছি। লাল ভানুর সাথে ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে, আমি মিশিয়ে দিয়ে বিয়ে শাদী দিয়ে দিয়েছি, বুঝেছো গাইস? এই যে দেখো ওদের এখন পরিপূর্ণ হওয়ার সময়। যাই হোক, একটু ফান করলাম। এই যে দেখো ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এই যে দেখো আস্তে আস্তে শুকিয়ে গেছে আমার তরকারিটা, আমি এভাবেই রাখবো, বাট আর একটু টানবে, আর একটু টানলে আমি উঠিয়ে নিব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে, কারণ আমি ঘ্রাণে বুঝতে পারছি। মাশাআল্লাহ। এই যে দেখো আমি এতটুকুই রাখবো, আর টানবো না। ডান আমার তরকারি। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, টাটা।